তুমি দিনে কত ঘন্টা পড়ো আর তার মধ্যে কতটা সময় তুমি সত্যিকারের মনোযোগ দিয়ে পড়ো? যদি সত্যি বলি তবে হয়তো উত্তরটা হবে খুব কম। আজকের এই ভিডিওটি তোমার জীবনের গতি পাল্টে দিতে পারে, কারণ আজ আমরা কথা বলবো ডিপ ওয়ার্ক টেকনিক ব্যবহার করে গভীর মনোযোগ দিয়ে পড়া মনে রাখার কৌশলগুলি নিয়ে, যা ক্যাল নিউপোর্ট তার বিখ্যাত বইটিতে আমাদের সামনে তুলে ধরেছেন। এই কৌশল তোমাকে দিবে এক্সট্রা অর্ডিনারি ফোকাস, দ্রুত সাফল্য এবং বিরল দক্ষতার অর্জনের শক্তি, এবং নতুন করে কেরিয়ার গড়তে সাহায্য করবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ তোমার ভবিষ্যৎ এখান থেকে বদলাতে শুরু হতে পারে। নাম্বার 1, কেন ডিপ ওয়ার্ক স্টুডেন্টদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আজকের শিক্ষার্থীরা পড়াশোনার মাঝে 5 মিনিট পড়ে 10 মিনিট ফোন দেখে এই চক্রে পড়ে গেছে। এভাবে পড়লে মনে রাখার ক্ষমতা, বিশ্লেষণী চিন্তা সব কিছু কমে যায়। ডিপ ওয়ার্ক ছাত্রদের জন্য কেন গুরুত্বপূর্ণ? যেমন দ্রুত শেখার ক্ষমতা বাড়ে, কঠিন বিষয় সহজে আয়ত্ত করা যায়, পরীক্ষায় ভালো ফলাফল সম্ভব, অন্যদের থেকে এগিয়ে থাকার সুযোগ তৈরি হয়। যে শিক্ষার্থী 2 ঘন্টা গভীর মনোযোগ দিয়ে পড়ে আর যে শিক্ষার্থী 6 ঘন্টা ধরে মোবাইল দেখে পড়ে, এমন ছাত্রের চেয়ে প্রথমের ছাত্রটি অনেক এগিয়ে। নাম্বার 2, পরীক্ষায় ভালো ফলাফলের গোপন অস্ত্র, ডিপ ওয়ার্ক জোন। ডিপ ওয়ার্ক জোন মানে কি? একটি নির্ধারিত স্থান ও সময় যেখানে তুমি শুধু পড়াশোনায় ডুবে থাকবে, একদম ফোন, টিভি, চ্যাট সব কিছু বাদ দিয়ে। ডিপ ওয়ার্ক জোন তৈরি করার টিপস: নিজের ঘরের নিরিবিলি একটা জায়গা ঠিক করো। একটা ডেস্ক ও চেয়ার থাকলে ভালো। ওয়াল ঘড়িতে টাইম ব্লক লিখে রাখো, সকাল 7টা থেকে 9টা, বিকাল 4টা থেকে 6টা। সেই সময় শুধু পড়াশোনা করো, মোবাইল দূরে রাখো। প্রতিদিন মাত্র 2টা ডিপ ওয়ার্ক সিজন সমানে 6 ঘন্টা পড়ার সমান ফল হয়। নাম্বার 3, টপ স্টুডেন্টরা কিভাবে মনোযোগ ধরে রাখে? টপ স্টুডেন্টরা কোনো জাদু জানে না, তারা জানে ডিস্ট্রাকশন থেকে দূরে থাকতে। তাদের ডিপ ওয়ার্ক অভ্যাসগুলো হলো: তারা পড়ার সময় ফোন সাইলেন্ট বা এয়ারপ্লেন মোডে রাখে, অবচেতন মনকে জানিয়ে দেয় এখন পড়ার সময়, মানে নির্দিষ্ট সময়ে রুটিন অনুযায়ী পড়ে। শুরু করার আগে লক্ষ্য ঠিক করে, যেমন আজ আমি অঙ্কের 5টি অধ্যায় শেষ করব। তারা না বলতে শেখে, বন্ধুদের ডেকে নিয়ে খেলা বা আড্ডা ডিপ ওয়ার্কের সময় এরা এড়িয়ে যায়। যে নিজের সময়ের উপর নিয়ন্ত্রণ আনতে পারে সে জীবনের উপরও নিয়ন্ত্রণ পায়। নাম্বার 4, মোবাইল আসক্তি কিভাবে কমাবেন? স্টুডেন্টদের সবচেয়ে বড় শত্রু অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহার করা। যদি তুমি 10 মিনিট পর পর ফোন দেখো, তাহলে তোমার ব্রেন ডিপ মোডে ঢুকতেই পারবে না। কিন্তু এবার হয়তো তুমি ভাবছো যে এখন তাহলে কি করব? শোনো তাহলে, রিডিং মোড ব্যবহার করো। শুধু প্রয়োজনীয় অ্যাপ চালু রেখে বাকি সব বন্ধ করে দাও। ফোন জেল তৈরি করো, পড়ার সময় ফোনকে অন্য ঘরে রাখো বা একটা বাস্কে রেখে দাও। স্টাডি টাইম মোবাইল রিওয়ার্ড বানাও, 1 ঘন্টা পড়লে 10 মিনিট মোবাইল ইউজ, এভাবেই রিওয়ার্ড হিসেবে নাও। স্ক্রিন টাইম রিপোর্ট দেখো, দিনে কত সময় কোথায় গিয়েছে, এটা জানলে তোমার চোখ খুলে যাবে। নাম্বার 5, স্কুল কলেজের ব্যস্ততায় ডিপ ওয়ার্ক কীভাবে করবে? অনেক শিক্ষার্থী বলে, আমার তো ক্লাস, টিউশন, গ্রুপ স্টাডি আছে, আমি ডিপ ওয়ার্ক করার সময় পাই না। তবে কিছু ছোট কৌশল ডিপ ওয়ার্ক সম্ভব, যেমন মাইক্রো ডিপ ওয়ার্ক। ক্লাস শুরুর আগে 30 মিনিট একা বসে টার্গেটেড পড়া, নয়েজ ক্যান্সেলেশন মিউজিক ব্যাকগ্রাউন্ডে ইনস্ট্রুমেন্টাল চালিয়ে পড়া। উইকলি প্ল্যান: প্রতি শুক্রবার বা রবিবার বসে 1 সপ্তাহের ডিপ ওয়ার্ক স্লট ঠিক করা। 2 মিনিট রুল: কোনো কাজ 2 মিনিটের বেশি সময় নিলে তাকে ডিপ ওয়ার্ক স্লটে রাখো। ছোট ছোট ডিপ ওয়ার্ক অভ্যাস তৈরি করলে তুমি ব্যস্ততার মাঝেও এগিয়ে যেতে পারবে। নাম্বার 6, রাত জেগে নয়, ডিপ ওয়ার্ক করে পড়ো। রাত জেগে চাপ নিয়ে পড়ার বদলে সকালে উঠেই 2 ঘন্টা ডিপ ওয়ার্ক করলে অনেক বেশি ফল পাবে। রাত ভার্সেস সকাল: রাতে দেহ মন ক্লান্ত থাকে, সকালে ব্রেন ফ্রেশ থাকে, ফোকাস বাড়ে। সকালে ডিস্ট্র্যাকশন কম, ফোনে চ্যাট কলও কম হয়। যেমন রাত 11টার মধ্যে ঘুমিয়ে পড়ো, সকাল 6টায় উঠে 1 ঘন্টা ডিপ স্টাডি করো। এই অভ্যাস 21 দিন করো, বদলে যাবে তোমার একাডেমিক লাইফ। নাম্বার 7, প্রোডাক্টিভ নোট নেওয়া এবং রিভিশন কৌশল। ডিপ ওয়ার্ক মানে শুধু পড়া নয়, বরং ফলপ্রসূ নোট ও স্মার্ট রিভিশনও। স্মার্ট নোট ট্যাকিং টিপস:
পড়ার সময় একাধিকবার না পড়ে শুধু কি পয়েন্ট লিখে ফেলো। ফাইনামেন্ট টেকনিক, নিজেকে শিক্ষক ভেবে বিষয়টা বোঝাও। কালার কোডেড নোট, আলাদা কলারে মূল পয়েন্ট, ডেফিনেশন, উদাহরণ নোট করে নাও। রিভিশন কৌশল, প্রতিদিন রাতে 20 মিনিট আগের দিনের নোট দেখে নাও। প্রতি শুক্রবার উইকলি রিভিউ করো। ডিপ নোট প্লাস ডিপ রিভিউ সমানে লং টার্ম মেমোরি বুস্ট। নাম্বার 8, পরীক্ষার আগে ডিপ ওয়ার্ক স্ট্র্যাটেজি। পরীক্ষার আগে সবাই পড়ে, কিন্তু কেউ কেউ ঝড় তোলে, আর তাদের গোপন অস্ত্র হলো ডিপ ওয়ার্ক রিভিশন প্ল্যান। পরীক্ষার আগে কিভাবে ডিপ ওয়ার্ক করবে? টাইম ব্লক বানাও, প্রতিদিন 3টা ডিপ স্লট করো, সকাল দুপুর সন্ধ্যা। পোমোডোরো ইউজ করো, 50 মিনিট পড়া প্লাস 10 মিনিট রেস্ট। পড়ার আগে পরিকল্পনা লিখো, আজ কোন অধ্যায় পড়ব, কতটুকু লিখে প্র্যাকটিস করবে এইসব। মোবাইল দূরে রাখো, রাত হলে এয়ারপ্লেন মোড করে রাখো, আর সকালে পুরো বন্ধ করে রাখো। পরীক্ষার আগে 7 দিন হলো গেম চেঞ্জার উইক, শুধু ডিপ ওয়ার্ক করলেই ফলাফল অন্যরকম হবে। নাম্বার 9, কেরিয়ার গড়ার প্রথম ধাপ দক্ষতা শিখো, শুধু সার্টিফিকেট নয়। আজকে চাকরির বাজারে শুধু জিপিএ বা সার্টিফিকেট দিয়ে সফল হওয়া কঠিন। ডিপ ওয়ার্ক তোমাকে এমন স্কিল শেখার সুযোগ দেয় যা অন্যরা পারে না। যেভাবে শিখবে, প্রতিদিন 1 ঘন্টা ডিপ ফোকাস দিয়ে কোডিং, গ্রাফিক ডিজাইন, কন্টেন্ট রাইটিং ইত্যাদি স্কিল চর্চা করো। ইউটিউব বা অনলাইন কোর্স থেকে শিখে নিজে নিজে প্র্যাকটিস করো। যা শিখছো তা দিয়ে ছোট প্রজেক্ট করো, নিজের পোর্টফোলিও বানাও। মনে রাখবেন, নলেজ ইজ ফ্রি বাট স্কিল রিকোয়ার্স ফোকাসড অ্যাকশন। নাম্বার 10, কেরিয়ারের জন্য সময় ব্যবস্থাপনার শক্তি। সময় নেই এই অজুহাতটাই কেরিয়ার নষ্ট করে দেয়। ডিপ ওয়ার্ক প্লাস টাইম ম্যানেজমেন্ট সমানে কেরিয়ার বিল্ডিং কম্বো। কিন্তু হয়তো ভাবছো কিভাবে করব। দেখো, ডেইলি প্ল্যানার তৈরি করো, প্রায়োরিটি ঠিক করো, আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টা কাজ লিখে রাখো। নো স্ক্রল জোন বানাও, প্রতিদিন 2 ঘন্টা ফোন মুক্ত হলো ডিপ ওয়ার্ক সময়। 1 গোল অ্যাট এ টাইম, একসাথে 10টা কাজ নয়, বরং একটা স্কিল ভিত্তিক লক্ষ্য করো। যে ছাত্র সময়কে গুরুত্ব দেয়, ভবিষ্যৎ তাকে গুরুত্ব দেয়। নাম্বার 11, সেলফ ডিসকভারি ডিপ ওয়ার্ক, নিজের লক্ষ্য খুঁজে বের করো। বেশিরভাগ স্টুডেন্ট জানেই না তারা কি হতে চায়। এভাবে লক্ষ্যহীন জীবন চলে না। ডিপ ওয়ার্ক তোমার ভেতরের কণ্ঠস্বরকে শোনার পথ খুলে দেয়। যেমন প্রতিদিন 15 মিনিট নীরব সময়, নো মোবাইল, নো মিউজিক। নিজের পছন্দের কাজ, শখ, আগ্রহ লিখে ফেলো। আমি কি হতে চাই এই প্রশ্নে 5টা উত্তর দাও। একজন আদর্শ মানুষকে নির্বাচন করো যাকে তুমি ফলো করতে চাও। লক্ষ্য ঠিক হলে পথ তৈরি হয় নিজে থেকেই। নাম্বার 12, পড়ালেখা থেকে কেরিয়ারে যাওয়ার সেতুবন্ধন। স্কুল কলেজ শেষে অনেকেই হঠাৎ খালি হাতে দাঁড়িয়ে পড়ে, কোনো প্রস্তুতি নেই। ডিপ ওয়ার্ক দিয়ে কেরিয়ারের সেতু তৈরি করো, ধাপে ধাপে, স্টেপ বাই স্টেপ গাইড। যেমন একটা স্কিল নির্বাচন করো, ওয়েব ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং, কপিরাইটিং, এই সমস্ত কিছু। 7 দিন ডিপ ফোকাস দিয়ে শেখার পরিকল্পনা করো। প্রতিদিন 1 ঘন্টা করে কাজ করো, আর মাঝে মাইক্রো প্রজেক্ট বানাও। পোর্টফোলিও বা গিটহাব তৈরি করো, ফ্রিল্যান্স বা ইন্টার্নশিপ খোঁজো। এইভাবে পড়ালেখা শেষ হওয়ার আগেই কেরিয়ার শুরু করা সম্ভব।